হকের কথা বলতে গেলে, সত্যের কথা বলতে গেলে কারো যদি গায়ে জ্বালাতন সৃষ্টি হয়, কারো যদি খারাপ লাগে, সেটা তার ব্যক্তিগত বিষয়। আপনারা যেটা করতেছেন সেটা করেছিল ফেরাউনেরা। সত্যের কথা বলতে গিয়ে, হকের কথা বলতে গিয়ে আপনারা কোরআনের তাফসীরগুলোকে বাধা দিচ্ছেন। ইমানদারের গুরুত্বপূর্ণ একটি কাজ হলো সেই হকের কথা এবং সত্যের কথা মানুষের কাছে উপস্থাপন করবে। এতে কার কোন বিষয়ে সামনে উঠে আসবে সেটা দেখার মতো বিষয় আমাদের নেই। আপনারা কোরআনের তাফসীরগুলোতে আবার বাধা দেওয়া শুরু করেছেন। কারা বাধা দিচ্ছেন, কিভাবে বাধা দিচ্ছেন, কেন বাধা দিচ্ছেন, সেগুলো জানার আমাদের কোনো বিষয় নেই। আমাদের এটা স্পষ্টভাবে জানিয়ে দেওয়ার বিষয় যে কোরআনের মাহফিলের হকের কথা বলার কারণে কেউ যদি কোরআনের মাহফিলে বাধা দেয়, তাদের প্রতিবাদ আমরা অবশ্যই করব। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আসরে বলেছেন, ওয়াল ইন্নাল ইনসানা লাফি খুস ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আমি সংক্ষিপ্তভাবে এই কোরআনের অর্থটুকু একটু আপনাদের শোনাই। আল্লাহ বলতেছেন যে সময়ের কসম, সকল মানুষেরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। যত পৃথিবীতে যত মানুষ আছে সকলেই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত, তারা ব্যতীত যারা ঈমান এনেছে, যারা সৎ কাজ করে, সৎ কাজের উপদেশ দেয় এবং ধৈর্যের উপদেশ দেয়। যারা মুমিন হবে, যারা মুত্তাকিন হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যারা একদম প্রিয় বান্দা হবে, তারা অবশ্যই হকের কথা এবং সত্যের কথা মানুষের কাছে উপস্থাপন করবে, মানুষকে উপদেশ দিবে। এখন এই মুমিনেরা যখন মানুষের কাছে হকের কথা এবং সত্যের কথা উপস্থাপন করতে যাবে, আবু জাহেলের কিছু সৈনিকেরা এসে সেটাকে বাধা দেওয়ার চেষ্টা করবে। যুগ যুগ ধরে এটা চলে আসতেছে।